बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। যদি আমরা খেয়াল করে এই আলোচনাগুলো শুনতে পারি তাহলে আমরা পৃথিবীতে অনেক পাপ থেকে মুক্ত হয়ে যাব। বিশেষ করে আজকে আপনারা থাম্বনেলে যেটি পেয়েছেন যে নামাজ পড়লে আপনি অনেকগুলা পাপে পাপিষ্ঠ হয়ে যাবেন, অনেকগুলা পাপে পাপিষ্ঠ হবেন, অনেকগুলা এমন পাপে পাপিষ্ঠ হবেন যে কিছু কিছু পাপের মাপ হয় না, সেরকম পাপের পাপিষ্ঠ হয়ে যাবেন। যে দেখেন, সেই কথাটি যদি আমি স্পষ্ট বলতে যাই অবশ্যই আপনাদের খেয়াল করে শুনতে হবে। যখন আমরা নামাজে দাঁড়িয়ে গেছি তো আমি এমন কথা বলবো না যে নামাজ পড়তে হবে না, নামাজ নেই, আমি এটা বলবো না। কিন্তু সাধকদের জ্ঞানে এবং রুহানি জগতের জ্ঞানে এটা এসে গেছে যে আসলে নামাজ কি এবং কি অবস্থান এবং কিভাবে কি তারা এটা জেনে গেছে। জেনে যাওয়ার ফলে তারা এই নামাজটাকে অন্যভাবে বা অন্য কিছু করছে। আল্লাহ এমন কথা বলেননি যে বলেছে আমি অনেকগুলো পথ খোলা রেখেছি তোমরা আমাকে পাওয়ার জন্য। তাহলে কেউ ইঞ্জিনিয়ার, কেউ দেখা গেছে যে ডাক্তারি, কেউ বিজ্ঞানী, সকলের পথ কিন্তু এক নয়, কিন্তু অর্থ কিন্তু সবাই কামায়। তেমনি আল্লাহকে পাইবার জন্য পথ একটি নেই, আরো পথ আছে। শরীয়তের নামাজ রোজা বাদেও আরো অন্য অন্য পথ আছে, সেটা কোরআনে আছে। যাই হোক, এখন আমি যেটি বলবো যে হাদিস প্রমাণ করে সবচেয়ে বড় গুনাহ কোনটি? শিরকি গুনাহ। যেই শিরকি গুনাহ করলে এটা আল্লাহ ক্ষমা করবে না, এটা শাস্তি অবশ্যই হবেই। সেই বিষয়টি যদি আমি বলতে যাই, দেখেন, মানুষ নামাজে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু তার ভিতরে ক্যাসেট ঘুরতে থাকে। যে ক্যাসেটটি ঘুরতে থাকে সেই ক্যাসেটটি কিন্তু নামাজে দাঁড়ানোর আগে ঘুরেনি, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথে ক্যাসেটটি ঘুরতে শুরু করেছে। যে তিনি যে ব্যবসা করে ব্যবসা চলে গেছে, তিনি যে চাকরি করে চাকরি এখানে চলে গেছে, আমি যে একজনকে লোক 10,000 টাকা বা 20,000 টাকা ধার দিয়েছিলাম সেই টাকাটা বেটা দিচ্ছে না, যে অনেকদিন চাওয়ার পরেও দিচ্ছে না। আজকে নামাজ সেরে যখন যাব গিয়ে একটা চর দেব, চর দিতে গিয়ে যে শরীর কেঁপে ওঠে, সে কাপার চোটে দুই সাইডের কাতারের মানুষ নড়ে গেছে। তো এখন আমি বলবো, তিনি কি অফিসের নামাজ পড়তে গেছেন? তিনি কি টাকার নামাজ পড়তে গেছেন? তাহলে বোঝা গেল কি এই নামাজটি মূলত আল্লাহর জন্য পড়া হয়নি। যদি আল্লাহর জন্য পড়া হতো, আল্লাহ কিন্তু কুদরতিভাবে তখনই আপনার সামনে হাজির হয়ে গেছে। যখন বলেছিলেন আল্লাহু আকবার, তখন কিন্তু আল্লাহ আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। আপনার সামনে উপস্থিত হওয়ার পরে আপনি আল্লাহকে ডাকিয়েছেন, কি বলেছেন? আল্লাহ, তোমার পায়ে কুদরতি পায়ে সেজদা করব বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম। আর আল্লাহ তো কুদরতি ভাবে আপনার সামনে এসে গেছে। এখন আল্লাহর সামনে এসে যেন গেল ফেসে, আবার মতে মতে দেয় হেসে, যে আসলে তারা কি করতেছে, তারা কি মানুষ না শয়তানের বেশে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই যে নামাজে দাঁড়িয়ে যখন নাকি আল্লাহকে সামনে রেখে যখন চলে গেল মাঠে ঘাটে বাড়িতে অফিসে, তখন তিনি কি করলেন? যেখানে আল্লাহর স্মরণ হতো সেখানে অন্য কিছু স্মরণ করা হয়েছে। তাহলে অন্য কিছুর সাথে যদি আল্লাহকে স্মরণ বা জড়িত করা হয় তাহলে তিনি কিন্তু মৃত্যুর পরে দোজখে চলে যাবেন। কেন? তিনি শিরক করেছেন, আল্লাহর নামাজের মধ্যে অন্য কিছুকে, অন্য কাউকে স্মরণ করেছেন। তাহলে কি এই পৃথিবীতে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বুকে হাত দিয়ে বলবো নামাজে আমার কোনো কিছু মনে পড়ে না? যদি বুকে হাত দিয়ে নিজের মায়ের কসম খেয়ে বলতে পারেন তাহলে বিশ্বাস করব। আছেন এরকম কেউ? তাহলে আমি বলবো, আমি যে আপনাদের সাথে এই কথাগুলো বলছি, এই যে ভক ভক করে বলছি, দেখেন আমিও কোনো একদিন নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছিলাম
আমিও নামাজ ছেড়ে আল্লাহর কুদরতি চরণকে ছেড়ে আল্লাহকে রেখে আমি চলে গেছি হাটে বাজারে, আমি চলে গেছি অন্যথায়, তাহলে আমিও তো এরকম দুষ্ট, এরকম শয়তানি নামাজ পড়েছিলাম তো আমিও। তাহলে দেখা গেছে এই নামাজ পড়লে কিন্তু আমাদের দোজখ বা জাহান্নাম ছাড়া উপায় নেই। তাহলে কোন নামাজ কিভাবে পড়তে হবে সেটাই তো বলতে হবে। দেখেন যে নামাজ ফার্সি শব্দ, বাংলা আল্লাহকে স্মরণ করা। তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু স্মরণ করেছি, আমি কাফিরি করেছি, আমি শিরক করেছি। এখন আমি যেটা করব যে পূর্বের নবী রাসূলদের দিকে লক্ষ্য করব, ওলি আউলিয়ার দিকে লক্ষ্য করব, একজন কামেল মুর্শিদকে ধরে আমি তাকে লক্ষ্য করব এবং তিনি আমাকে শিক্ষা দিবেন, বাবারে এভাবে ধ্যান করতে হয়, এভাবে স্মরণ করতে হয়, এভাবে নামাজ পড়তে হয়, এভাবে এটা করতে হয়, তাহলে তোমার মন কোনো দিকে যাবে না। এবং নামাজে দাঁড়াইবার আগে আপনারা কিন্তু একটা জিনিস দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু হেরা পর্বতের গুহায় ছিলেন 15 বৎসর। এই 15 বৎসরের মধ্যে তার চুল দাড়ি হাঁটু ছাড়িয়ে গিয়েছিল। এখন বলতে চাই, তো নবী, যিনি নবী তার কি সাধনা করতে হবে না? তিনি আমাদেরকে দেখানোর জন্য তিনি বুঝিয়ে গেলেন তোমরা এই হেরা পর্বতের সাধনা করতে হবে, আর যদি এই সাধনা না করো তাহলে কি হবে? তাহলে এটাই হবে যে তোমরা নামাজ ছেড়ে অন্যথায় চলে যাবে। আর যদি নামাজের মধ্যে আল্লাহকে নিয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা ঘটাতে চাও তাহলে সে হেরা পর্বতের গুহার সাধনা করতে হবে। তাহলে হেরা পর্বতের গুহা তো সেই সৌদি আরবে, আমরা বাংলাদেশে হীরা পর্বতের গুহা পাবো কোথায়? আমাদের এরকম সমর্থ নাই যে সৌদি আরব চলে যাব। দেখেন একজন কামেল মুর্শিদ আপনাকে সেই হীরা পর্বতের গুহা আপনার মানব দেহের মধ্যে আপনাকে দেখিয়ে দিবে এবং সেখানে বসে আপনি সাধনা করবেন। এবং সেখানে বসে যখন আপনি সাধনা করবেন তখন নবীজি হীরা পর্বতের গুহায় বসে কি কি তার কাছে এসেছিল? কোরআন নাজিল হয়েছে, নবুয়াত লাভ করেছে। তাহলে আপনিও সেই হীরা পর্বতের গুহায় যখন সাধনা করবেন এবং আপনার কাছেও সেই গুপ্ত খবর, সেই গুপ্ত এলমে লাদুনি আপনার কাছে এসে পৌঁছাবে এবং আপনার কাছেও কিতাব আসবে, যা আসমানি কিতাব হয়ে যায় যদি আল্লাহর তরফ থেকে লিখতে পারেন, কিন্তু আসমানি কিতাব হিসেবে কেউ নেবে না। তবে এটাকে আপনার ভক্তদের মধ্যে আসমানি কিতাব হিসেবে কাজ করবে যদি ওহি, এলহাম এবং এলমে লাদুনির মাধ্যমে যদি এই কিতাবটি এসে থাকে। আচ্ছা, তাহলে যদি পৃথিবীতে কেউ পীরালি করতে চায়, পীর হতে চায়, তাহলে তার হেরা পর্বতের গুহাতে যাইতে হবে। আর সে হেরা পর্বতের গুহাতে যদি সাধনা করতে পারে তাহলে তার কি করতে হবে? তখন তার হেরা পর্বতের গুহায় বসে তখন সেই সাধনাগুলো করতে হবে। এবং সেখানে অনেক ধরনের সাধনা আছে, যেমন 9 দরজা বন্ধ করে আধার ঘরে দেও রোশনী, মন যদি কারো হইতো সুজন থাকতো আপন ঘরে, জ্ঞানের বাতি জ্বলে উঠতো ঘোর অন্ধকারে। যাই হোক, এ সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি আপনার সাথে করব, সেই আলোচনাটি এটাই আপনি বুঝবেন যে অবশ্যই আমরা যে নামাজ পড়তেছি এতে ভুল আছে, অনেক কিছু শুধরাতে হবে। এবং এই নামাজের মধ্যে ডুবতে হলে আমাদের হেরা পর্বতের গুহার সাধনা করতে হবে। একমাত্র আপনার কামেল মুর্শিদ আপনাকে সেই হেরা পর্বতের গুহাতে কিভাবে বসতে হবে, কিভাবে কি করতে হবে তা দেখিয়ে দিয়ে আপনাকে সেই হেরা পর্বতের গুহায় বসিয়ে দেবে এবং টাইম টু টাইম আপনি সেখানে প্রতিদিন সাধনা করবেন। আপনার মধ্যে সেই ওহী আসবে, এলহাম আসবে, এলমে লাদুনি আসবে। এরপরে আপনি আল্লাহর সাথে লিঙ্ক করবেন, আপনি প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন পাবেন। অবশ্যই হে সমস্ত জগতবাসী সকলেই সকলের কামেল মুর্শিদের কাছে যাবেন এবং এই হেরা পর্বতের সাধনাগুলো নিয়ে নেবেন। অবশ্যই আজকে আমি এ পর্যন্ত আলাপ শেষ করলাম। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তবু জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।